तुम चुनाव में खड़ा होगा ना, बहुत खून बहेगा इलाहाबाद में। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের গ্যাংস্টার ক্রাইম ড্রামা ফিল্ম মালিক। আপনারা হয়তো এখনো দেখেছেন কিনা আই ডোন্ট নো, বাট এই ভিডিওটি দেখার পর ডিসাইড করতে পারবেন সিনেমাটি দেখবেন কিনা। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি মেইন লিড রোল ইন রাজকুমার রাও, রোল প্লেড বাই দীপক ইয়ানি মালিক, প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর, মানসি চিল্লার রোল প্লেড বাই শালিনী, অ্যান্ড সৌরভ শুক্লা রোল প্লেড বাই অ্যাজ এ মিনিস্টার। স্টার আর নিউ মুভি এটি। কি সিনেমা দেখেছি রে ভাই, চারদিকে শুধু মালিক আর মালিক, উপরে মালিক, নিচে মালিক, ডাইনে মালিক, বামে মালিক, মালিক মালিক। প্রত্যেক ডায়লগে একই নাম শুনতে শুনতে বোর হয়ে যাবেন। সিনেমার মধ্যে 2-4 ডায়লগ ঠিকঠাকই লেগেছে, বাকি সবগুলো তেমন একটা ইম্প্যাক্টফুল মনে হয়নি। সিনেমার প্রেজেন্টেশন কিছুটা ঠিকঠাক লাগলেও এর স্টোরি লাইন একদমই ভ্যালুয়েবল মনে হয়নি। এনিওয়েজ, সিনেমার স্টোরি লাইনটা আগে জেনে নিই। 90-র স্টোরি দেখানো হয়েছে, যেখানে রাজকুমার রাও এজ এ কিষান ফ্যামিলি ইয়ানি মজবুর বাপ কা বেটা, কিভাবে সে গরিব ফ্যামিলি থেকে মালিক হয়ে যায়, কিভাবে একে অপরের সাথে দুশ্মনী শুরু হয়ে যায়, এই সব কিছুই সিনেমার স্টোরি লাইনে দেখতে পাবেন, তার বেশি কিছু নয়। এর আগে আমরা তার কমেডি, হরর, ড্রামা সিনেমা দেখেছি। তার এই রকম গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার সিনেমা ফার্স্ট ডেবিউ। হয়তো তিনি একই ক্যাটাগরির সিনেমা করতে করতে বোর হয়েছেন, না হয়তো তার অডিয়েন্স একই ক্যাটাগরির সিনেমা দেখতে দেখতে বোর হয়েছে, তাই তিনি এইবার মোস্ট হাইপ জনরা সিনেমা দিয়ে সারপ্রাইজ করতে চেয়েছিলেন, কিন্তু না ভাই, তেমন ভাবে ওয়ার্কআউট করতে পারেনি। রাজকুমার রাওয়ের পার্সোনালিটি, কোয়ালিটি, তার অ্যাক্টিং কোন লেভেলের তাতে কোনো সন্দেহ নেই। সিনেমায় তার অ্যাক্টিং এর দিক দিয়ে যতটা পোটেনশিয়াল দেখতে পাওয়া গেছে, কিছুটা পরিমাণ যদি সিনেমার স্টোরি লাইনে দেখা যেত, তাহলে সিনেমাটি দেখতে আরো মোর দ্যান ইন্টারেস্টিং ফিল হতো। এইরকম প্লট নিয়ে সিনেমা তৈরি হয় না যে, ব্যাপারটা তেমন নয়, লেকিন প্রেজেন্টেশনের সাথে সাথে স্টোরি লাইনের দিকে বেশি ফোকাস করা হয়। সিনেমার মধ্যে তেমন একটা ইমোশন অ্যাঙ্গেল দেখতে পাওয়া যায়নি, শুধুমাত্র এই ব্লাস্ট ওয়ালা সিন বাদ দিয়ে। সিনেমার সেকেন্ড পার্টে স্টোরি লাইন একদম পার্সোনাল রিভেঞ্জের দিকে চলে যায়। কাহে কা পার্টি কাহে কা বিধায়ক সভার টিকিট বাহার মে যাও, যেখানে নিজেরাই নিজেদের পিছনে লেগে আছে। ওভারঅল সবকিছু মিলিয়ে একদমই এভারেজ সিনেমা লেগেছে আমার কাছে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন। সিনেমার মধ্যে কিছুটা গালি রয়েছে। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।